ক্রুসেড মুসলিম খ্রিস্টান যুদ্ধ। ইতিহাসে সাধারণভাবে ৯টি প্রধান ক্রুসেড বা মেজর ক্রুসেডস স্বীকৃত, তবে ছোট বড় মিলে মোট সংখ্যা ২০টিরও বেশি। সেগুলো ক্রুসেডস নামে পরিচিত। বলা হয়ে থাকে মুসলিম খ্রিস্টানদের জন্য ক্রুসেড একটি সম্মান রক্ষার যুদ্ধ। অনেকের ধারণা শুধুমাত্র জেরুজালেমের জন্যই ক্রুসেড বা মুসলিম খ্রিস্টান যুদ্ধ হয়েছে। বিষয়টা এমন নয়, তবে হ্যাঁ, জেরুজালেম নিয়েই প্রথম ক্রুসেড শুরু হয়। শুধু প্রথম ও তৃতীয় ক্রুসেডে জেরুজালেম কেন্দ্রিক যুদ্ধ হয়। এবার চলুন জেনে আসি ক্রুসেডের বাকি কারণগুলো কী ছিল। ১. রাজনৈতিক স্বার্থ। মধ্যযুগে ইউরোপের রাজা ও অভিজাতরা নিজেদের শক্তি বাড়াতে চেয়েছিল, তাই অনেক ক্রুসেড সরাসরি ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য খ্রিস্টান দুদেশের যুদ্ধ ছিল। ২. বাণিজ্য রুট দখলের প্রতিযোগিতা। এশিয়া ইউরোপের বাণিজ্য পথের নিয়ন্ত্রণ ছিল মুসলিম ব্যবসায়ীদের হাতে। ভেনিস, জেনোয়া, পিসা এই ইউরোপীয় বন্দর শহরগুলো চেয়েছিল বাণিজ্য একচেটিয়া দখল করতে, তাই ইউরোপীয়রা ক্রুসেডে নৌবাহিনী দিয়ে বাণিজ্য দখলে বড় ভূমিকা রাখে। ৩. ইউরোপীয় রাজাদের ক্ষমতার লড়াই। ইউরোপ তখন ছোট ছোট খ্রিস্টান রাজ্যে বিভক্ত। যুদ্ধের মাধ্যমে কে বড় নেতা এটা প্রমাণের প্রতিযোগিতা ক্রুসেডের মাধ্যমে চলত। ৪. খ্রিস্টানদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব। ওই সময় খ্রিস্টান জগৎ তখন এক ছিল না। 1054 সালে গ্রেট স্কিজম হয়ে ক্যাথলিক রোম ও অর্থোডক্স কনস্টান্টিনোপল ২ ভাগ হয়ে যায়। ফলে তাদের অভ্যন্তরীণ বিভাজন ক্রুসেডকে আরও জটিল করে তোলে। ৫. মুসলিমদের সামরিক অগ্রযাত্রা থামানো বা মুসলিম শক্তি দুর্বল করা। একাদশ শতকে মুসলিম শক্তি, বিশেষ করে তুর্কি সেলজুকরা, দ্রুত বড় হচ্ছিল। এই অগ্রযাত্রা ইউরোপকে ভয় পাইয়ে দেয়, তাই ক্রুসেডকে তারা মুসলিম সম্প্রসারণ রোধের যুদ্ধ হিসেবে দেখেছে। সুতরাং ক্রুসেড যতটা না ধর্মীয়, তত তাই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা বাণিজ্যিক, যা ধর্মীয়ভাবে মোকাবেলা করার চেষ্টা করা হয়, এবং ক্রুসেড শব্দটি একটা রাজনৈতিক ডাক হিসেবে পরিচিতি লাভ করে।